ডিমের মোগলাই তো আমরা অনেক খেয়েছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আলু দিয়ে তৈরি মোগলাই, আর যেটি বানানো খুবই সোজা এবং কম খরচে আপনারা খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারবেন। তাহলে দেখুন আমি কিভাবে এই আলুর মিনি মোগলাইগুলো তৈরি করেছি। এটি তৈরি করতে এখানে আমি 2 কাপ আটা নিয়েছি, আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব, আর 2 টেবিল চামচ তেল দিয়ে দিব। দিয়ে আমি সব উপকরণগুলোকে ভালোভাবে হাত দিয়ে আটার সাথে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকে আমি অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। এখন আমার ডোটা পুরোপুরি রেডি, আর আমি আগে থেকে কিছু আলু সিদ্ধ করে নিয়েছি। এখন এই হাতের সাহায্যে আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নেব। তারপর আমি দিয়ে দিব স্বাদমতো লবণ এবং মরিচ। তারপর এখানে আমি অ্যাড করে দেব আগে থেকেই ভাজা পেঁয়াজের বেরেস্তা, দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। দিয়ে আমি সব উপকরণগুলোকে হাত দিয়ে মেখে একটি ভর্তা তৈরি করে নেব। তারপর ওখান থেকে একটি ডো নিয়ে আমি রুটি তৈরি করে নেব। আপনারা যে সাইজে মোগলাই বানাবেন ওই আকারে রুটিটা তৈরি করে নিতে পারেন। আমি রুটিটাকে ছুরির সাহায্যে এভাবে কেটে তারপরে উপরে থেকে কিছুটা আলুর পুর দিয়ে এভাবে একটি মোগলাই তৈরি করে নেব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কিভাবে এটি তৈরি করেছি। আমি এভাবে প্রত্যেকটি মোগলাই তৈরি করে নিব। আর এখানে আপনারা হালকা পানি লাগিয়ে নিতে পারেন, না হলে ভাজার সময় খুলে যেতে পারে। আমি একে সবগুলো মোগলাই এভাবে তৈরি করে নেব। তৈরি হয়ে গেল আমার সব মোগলাই। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে তাতে তেল গরম করে আমি একটি মোগলাই পরোটা দিয়ে দিব। চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে আমি মোগলাইগুলো ভেজে নিব। আর আমি উপর দিয়ে এরকম তেল দিব, তাহলে মোগলাইগুলো সব ফুলে উঠবে এবং খেতেও খুব মজা লাগবে। আমি একে সবগুলো মোগলাই এভাবে ভেজে নিব এবং সুন্দর একটি কালার চলে আসলে আমি এগুলোকে নামিয়ে তারপরে গরম গরম পরিবেশন করব। আপনারা বাসায় একদিন তৈরি করে দেখতে পারেন। আলুর এই মিনি মোগলাইটি খেতে খুবই মজা হয়। আপনাদেরকে আমি একটি ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে এবং ভিতরে পুরে ভরা দারুণ মজার মোগলাই।